অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুড গ্রেডবিহীন ড্রামে ভোজ্য তেল ব্যবহার রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার 24 এপ্রিল সকালে নগরের একটি রেস্টুরেন্টে। এ অনুষ্ঠানের আয়োজন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব কুমিল্লা জেলা কমিটি। প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম। আলোচনা করেন ক্যাব কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা খলিলুর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ শওকত আলী খান, ক্যাব কুমিল্লা কমিটির সাধারণ সম্পাদক কাজী মাসুদ আলম, কুমিল্লা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও ক্যাব কুমিল্লা জেলা কমিটির অর্থ সম্পাদক বাহার রায়হান, ক্যাব কুমিল্লার সহ সম্পাদক আজাদ সরকার লিটন, প্রচার সম্পাদক এন কে রিপন দাস, বশির আহমেদ, কাজী মাহাতাব, কবি আব্দুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে হুমায়ুন কবির ভূঁইয়াকে ক্যাব কুমিল্লা জেলা উপজেলা কমিটি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। আমরা ভোক্তা অধিদপ্তরের সাথে আমরা একটু পরিপূরক, ভোক্তা অধিদপ্তরের সাথে আমরা একত্রে কাজ করি। আমরা যখনই আমাদের কোনো সমস্যা আমরা তাদেরকে জানাই, আর ওনারা যখন কোনো সমস্যার কথা বলেন, যে প্রবলেমের কথা বলেন বা প্রতিবাদের কথা বলেন কিংবা কোনো অভিযোগের কথা বলেন, এটা কিন্তু ক্যাব দিয়ে করা হয়। কারণ ভোক্তা অধিদপ্তরের যারা আছে তারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের কিন্তু একটা লিমিটেশন আছে। তারা যে কথা বলতে পারে না এই কথাটা কিন্তু ক্যাব বলতে পারে, এবং এই কথাটা ক্যাব বললে পরে তা এই কাজটা করতে পারে। সুতরাং ক্যাব এবং ভোক্তা অধিদপ্তর আমরা কিন্তু মুদ্রার এই পিঠা রুখি, আমরা তাদের সাথে একত্রে প্রতিষ্ঠান হয়েছে, সরকারও দিয়েছে। আমি মনে করি আমরা যুদ্ধ করে 71 সালে আমরা পাক হানাদার বাহিনী থেকে এই দেশকে স্বাধীন করেছি। আর কি যুদ্ধ আছে, আমাদের মায়া মহব্বত বাড়াতে হবে, সতর্কতা বাড়াতে হবে, পাশাপাশি সরকারকেও কঠিন হচ্ছে দমন করতে হবে আমাদের জানমাল রক্ষার্থে। আমরা আরেকটা স্বাধীনতা যুদ্ধের মতন খাদ্যের যে আমাদের নিশ্চয়তা, ভেজালবিহীন খাদ্যকে আমরা করতে হলে আরেকটা যুদ্ধের মতন আমরা সৃষ্টি করতে হবে। এই যুদ্ধ সৃষ্টি হয়েছে ক্যাবে মানুষকে ভোক্তা অধিকার সংস্থা আজকে আমাদেরকে গ্রামগঞ্জে থেকে শিক্ষা দিচ্ছে, অনেক মানুষ সচেতন করা চলছে। আজকে আমরা যারা আসছি তাদেরকেও আজকে যে আমরা শুনছি এবং আমরা যারা শোনাবো, এর মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মাঝে আমরা ক্যাবের যে বাণী, আমরা কুখাদ্য খাবো না, আমরা ভেজাল খাদ্য খাবো না, এবং আমরা এগুলা বেচতে দেবো না, আমরা এগুলা থেকে আমাদের মানুষকে রক্ষা করার জন্য প্রত্যয় নিয়ে সবাই আমরা গ্রামগঞ্জে এই ক্যাবের সবার গানে গানে এবং আমাদের এই বাংলার মানুষকে রক্ষা করার জন্য আমরা কাজ করতে হবে। কুমিল্লার ভোক্তারা যাতে এই আইনটি সুপারিশ করতে পারে, আমরা সেই চেষ্টা করার চেষ্টা করছি। আমরা চাই আপনারা যারা ক্যাব করেন, যারা ভোক্তা হিসাবে যারা সচেতন, আমরা চাই আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়ে মানুষের অধিকারকে সুরক্ষিত করবার জন্য আপনারা আমাদের সাথে কাজ করবেন। সেটি হতে পারে এই যে নিরাপদ ভোজ্য তেল সরবরাহ থেকে শুরু করে আমরা এই যে বিভিন্ন সেক্টর অনিরাপদ খাদ্য সরবরাহ করা বলেন, মানুষের ন্যায্য অধিকারের কথা বলেন, মানুষের যে পণ্যের মূল্য বেশি হওয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে, অর্থাৎ যেখানে প্রতারণার সুযোগ আছে সেখানে যাতে আপনারাও আমাদের সাথে সংযুক্ত হয়ে একযোগে কাজ করেন। আমরা আজকের এই আয়োজন থেকে আপনাদের প্রতি আহ্বান জানাই যে আপনারা আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি।